নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর অর্থাৎ র অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য মে মাসের শেষ দুটো দিন অর্থাৎ 30 এবং 31শে মে কেমন কাটতে চলেছে। এই দুটি দিন আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। কোন দিকে মিলবে দারুণ সাফল্য আর কোন কোন বিষয়ে আপনাদের একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছু একদম বিস্তারিত জানাতে আজকের এই ভিডিও। আপনি যদি আপনার নামের প্রথম অক্ষর বা আপনার কোনো প্রিয় মানুষের রাশিফল জানতে চান, তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী আর নামের মানুষেরা সাধারণত অত্যন্ত পরিশ্রমী, আবেগপ্রবণ এবং স্বাধীন চেতা হোক। আপনারা যে কোনো কাজ খুব মন দিয়ে করতে ভালোবাসেন। তবে মে মাসের এই শেষ দুটি দিনে গ্রহের যে অবস্থান তৈরি হচ্ছে তাতে আপনাদের মানসিক শক্তিতে একটা বড় বুস্ট মিলবে। বিগত কয়েকদিনে মনের ভিতর যে দ্বিধা দ্বন্দ্ব বা ক্লান্তি ছিল, 30 এবং 31শে মে তা কেটে যেতে শুরু করবে। আপনারা এক নতুন এনার্জি বা ইতিবাচক শক্তি অনুভব করবেন। চলুন এবার সুনির্দিষ্টভাবে আলোচনা করা যাক আপনাদের কেরিয়ার, আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য এবং সম্পর্কের বিষয়গুলো। প্রথমেই আসি কর্মজীবনের কথায়। চাকুরিজীবী এবং ব্যবসায়ী উভয় ক্ষেত্রেই এই 30 এবং 31শে মে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা বাড়বে এবং যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্বের অপেক্ষায় ছিলেন, এই দিনের মধ্যে তার কোনো পজিটিভ ইঙ্গিত পেতে পারে। তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় একটু সংযত থাকুন। কেউ আপনার পিছে সমালোচনা করতে পারে, সেটাকে পাত্তা না দিয়ে নিজের কাজ ফোকাস রাখুন। এবং যারা ব্যবসায়ী, যারা স্বাধীন ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে কাপড়ের ব্যবসা, অনলাইন বিজনেস বা কনসালটেন্সি, তাদের জন্য এই দুটি দিন ভালো লাভের যোগ রয়েছে। কোনো নতুন চুক্তি বা অর্ডার আসার সম্ভাবনা তৈরি হবে। তবে পার্টনারশিপ ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র ভালো করে যাচাই করে নেবেন। এবার জানব আপনাদের আর্থিক অবস্থা কেমন থাকবে। মে মাসের শেষ এই 2 দিন আপনাদের আর্থিক দিক থেকে মিশ্র ফল দেবে। একদিকে যেমন বকেয়া টাকা বা আটকে থাকা কোনো পেমেন্ট ফেরত পাওয়ার যোগ রয়েছে, ঠিক অন্যদিকে কিন্তু হঠাৎ কোনো খরচ সামনে চলে আসতে পারে। বিশেষ করে অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতার পিছনে টাকা ব্যয়ের সম্ভাবনা আছে। তাই আমার পরামর্শ হবে, টাকা পয়সার লেনদেন করার সময় একটু ভেবে চিন্তে পা বাড়াবেন। হুট করে কাউকে ধার দিতে যাবেন না, কারণ সেই টাকা মে মাসের শেষে আটকে যেতে পারে। সম্পর্কের দিক থেকে আর নামের মানুষদের 30 এবং 31শে মে কেমন কাটবে। পরিবারের কোনো পুরনো ভুল বোঝাবুঝি অবসান ঘটতে পারে। বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে যে চিন্তা ছিল তা অনেকটাই কমবে। পরিবারের সদস্যদের সাথে কোনো ছোটোখাটো গেট টুগেদার বা একসাথে সময় কাটানোর সুযোগ আসবে। এবং যারা বিবাহিত, তাদের পার্টনারের সাথে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে। একটু ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিন। আর যারা সিঙ্গেল আছেন এবং মনের মানুষকে নিজের অনুভূতির কথা জানাতে চান, তাদের জন্য 31শে মে দিনটি বেশ অনুকূল। বন্ধুরা, সব কিছুর মাঝে স্বাস্থ্যর দিকে কিন্তু নজর দিতেই হবে। এই 2 দিন আর নামের মানুষদের চোখের সমস্যা বা মাথা ব্যথা বা পেটের সমস্যা গোলমালে ভুগতে পারেন। বিশেষ করে বাইরের অতিরিক্ত ভাজা পোড়া বা গরম খাবার এড়িয়ে চলাই ভালো। তো 30 এবং 31শে মে 2 দিনে তাড়াহুড়ো করে রাস্তা পার হবেন না বা গাড়ি চালাবেন না।
যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের বড়দের বা কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। অতিরিক্ত আবেগের বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। সব মিলিয়ে দেখতে গেলে আর নামের মানুষদের জন্য মে মাসের শেষ দুটো দিন এক নতুন সম্ভাবনার দুনিয়া খুলে দিচ্ছে। অতীতের নেতিবাচকতা ভুলে সামনে এগিয়ে যাওয়ায় এটি সেরা সময়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।